পৃথিবী চেঞ্জ হবে, তার পৃথিবীর মনন চেঞ্জ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন ধরনের মানুষের সম্পর্কের ধরন চেঞ্জ হচ্ছে, কবিতার আঙ্গিক কি চেঞ্জ হবে না? পৃথিবী চেঞ্জ হচ্ছে, বিভিন্ন অর্থেই চেঞ্জ হচ্ছে, নেগেটিভ চেঞ্জ হচ্ছে, পজিটিভ চেঞ্জ হচ্ছে, কিন্তু সাহিত্য আঙ্গিক হিসাবে কবিতায় তার প্রভাব সময়ের সাথে সাথে, বিষয়ের সাথে সাথে যে কনটেক্সট চেঞ্জ হওয়া, সেই ধরনের বড় কবি, ওই ধরনের লেখক আমাদের সময় তো কম, যে কারণে হয়তো সবাই বিষয় ধরতে পারছেন সবাই, তো ওই বিষয়কে উপস্থাপন করার যে কৌশল, বা ধরো আমি তো শুধুমাত্র পৃথিবী চেঞ্জ হচ্ছে বলে যে কবিতা চেঞ্জ হবে ঠিক আছে, কিন্তু সে শুধু তার বিষয়ে চেঞ্জ হবে না, সে তার আঙ্গিকেও চেঞ্জ হবে, তাই না? সময়ের একটা প্রভাব তো তার আঙ্গিকেও পড়বে, কিন্তু এটা ধরতে পারা, ধরো আমি যদি এই মুহূর্তে লিখি, তো আমি ওই বিষয়টা যখন ধরতে পারবো, সাথে সাথে আমার আঙ্গিকটাও তো চেঞ্জ করতে হবে। এখন ধরো আমি এই সময়ের বিষয় আমি যদি রবীন্দ্রনাথের মতো করে লিখি, তাহলে কিন্তু ওটা তো হবে না, বা জীবনানন্দের মতো করে লিখলে হবে না। একই সঙ্গে আমার টেক্সট এবং কনটেক্সট চেঞ্জ হতে হবে। আমার মনে হয় যে কনটেক্সট চেঞ্জ হচ্ছে, কিন্তু আঙ্গিক ওই অর্থে চেঞ্জ করা যাচ্ছে না, যে কারণে আমাদের ধরো আলাদা করে অনেক কবিতা যদি আমরা একসঙ্গে পড়ি, দেখা যায় যে মনে হয় যে সবার একই মানুষের লেখা কবিতা, এটা মনে হয়। পৃথিবী চেঞ্জ হবে, তার পৃথিবীর মনন চেঞ্জ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন ধরনের মানুষের সম্পর্কের ধরন চেঞ্জ হচ্ছে, কবিতার আঙ্গিক কি চেঞ্জ হবে না? বিষয় চেঞ্জ হতে পারে। এই জন্য আসলে কবিতার বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আঙ্গিকটা। যেখানে জীবনানন্দ দাশ আমাদের কাছে এখনো প্রাসঙ্গিক শুধুমাত্র কবিতার বিষয়ের জন্য না, কবিতার তার যে আঙ্গিক, তার যে ভাষাভঙ্গি, এটা ওই সময়ে ভিন্ন ছিল, আজকে পর্যন্ত ভিন্ন। এবং আমাদের মধ্যে তুমি দেখবা আল মাহমুদকে যদি আমরা আলাদা করে চিন্তা করি, যতটা না তার কবিতার বিষয়ের জন্য আলাদাভাবে চিন্তা করি, তার চেয়ে বেশি আমরা চিন্তা করি তার কবিতার বলার ভঙ্গি, তার ভাষাভঙ্গিটা নতুন, যে কারণে তাকে আমরা আলাদা করি। এই জন্য আমরা আসলে এই পরিবর্তিত বিশ্বে কবিতার চেঞ্জ হওয়ার ক্ষেত্রে যে টেক্সটের যে চেঞ্জ, যেটা ওটা খুব বেশি হচ্ছে না। সুখ তো সবাই সন্ধান করে, তুমি করছো, আমি করছি, আমরা সবাই সুখ সন্ধান করছি, কিন্তু সুখ তো আসলে আপেক্ষিক। তোমার কাছে যেটা সুখ, এটা আমার কাছে হয়তো সুখ নাও হতে পারে, বা তুমি যে জিনিস পেয়ে সুখী হচ্ছ, এটা আমার কাছে আমি এটা না পেয়ে হয়তো সুখী হচ্ছি না। তুমি যার যে জিনিস পাওয়ার জন্য দৌড়াচ্ছ, মনে করছো এটা পেলে আমি সুখী হব, সেটার জন্য হয়তো আমি দৌড়াচ্ছি না, আমি হয়তো অন্য কিছুর জন্য দৌড়াচ্ছি। এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু সর্বর্থে আমরা যেটা দেখি, ধরো আজকে তো আমরা একটা শেষ পর্যন্ত আমরা ভাবি না কেন, আমরা তো আসলে সিস্টেমের বাইরে যেতে পারবো না, আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করি, একটা সিস্টেমের মধ্যে বাস করি। সুখ হচ্ছে ধরো তুমি আমাদের এই যে সামাজিক যে জীবন, আমাদের প্রতিটা মানুষ আমরা একে অন্যের উপর নির্ভরশীল, সেটাই তো সমাজ। এই সামাজিক জীবনে ধরো আমরা যদি এই অন্য মানুষকে আমার জন্য এই বিপজ্জনক মনে না হয়, অন্য মানুষকে আমাকে তার জন্য বিপজ্জনক না মনে করি, এবং আমরা একে অন্যের জন্য যদি নিরাপদ হই, এবং আমরা যদি এই যে এক ধরনের কালেকটিভ নিরাপত্তাবোধ যদি আমাদের মধ্যে থাকে, আমার মনে হয় এটা এক ধরনের এই সুখ। তা আমরা যদি বড়ভাবে দেখি, তাহলে এটা হচ্ছে যে সামাজিক এক ধরনের নিরাপত্তা, একজনের শান্তিপূর্ণ সহাবস্থান, জীবনের নিরাপত্তা, তুমি ঘর থেকে বের হয়েছো, তুমি নিরাপদ ফিল করছো, তোমার বাচ্চা স্কুলে যাচ্ছে, তুমি নিরাপদ ফিল করছো, এটা এক ধরনের আমাদের এই জন্য সুখ। দেখো অনেক মানুষ দেশ নিয়ে খুব হতাশা ব্যক্ত করে, যে না এখানে নিরাপত্তা নাই, এখানে ভবিষ্যৎ নাই, এটা নাই। এটা কিন্তু এক ধরনের হতাশা, এবং এটা কিন্তু সুখের ঠিক বিপরীত। কিন্তু এটা হচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের এটা এখানে ওই রাষ্ট্রীয় আইন কানুন পলিসি এগুলো দিয়ে এটা আসলে মানুষকে এই বোধটা দিতে হবে, এই চিন্তাটা দিতে হবে যে তুমি এখানে নিরাপদ, তুমি এখানে ভালো আছো। এই যে ধরো বাচ্চাদেরকে যে হত্যা করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, এগুলা এই ধরনের এক ধরনের নিরাপত্তাহীনতা কিন্তু আছে মানুষের মধ্যে। এটা এখন কিন্তু একজন মানুষ ইচ্ছা করলে এটাকে রোধ করতে পারবে না। এটা রাষ্ট্র করতে হবে, রাষ্ট্র তার আইন করতে হবে, আইনের প্রয়োগ করতে হবে, এবং এই ব্যবস্থাকে মানুষকে ওই ফিলটা দিতে হবে যে তুমি এখানে নিরাপদ আছো। আরও যদি খুব ব্যক্তিগত সুখের কথা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে তুমি কিভাবে তোমার ব্যক্তিগত জীবনকে কিভাবে সুখী করবে, বা কোন জিনিস থেকে সুখ পাও, বা আমি কিভাবে সুখী করবো, বা আমি কোন জিনিস থেকে সুখ পাই, এটা তো আসলে আপেক্ষিক।